উল্লেখ্য, পুরাতন মালদা পৌরসভা এলাকার এক পাশ দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী। সেই নদীর বিস্তীর্ণ চর এলাকা রয়েছে ৯ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি এলাকায়, যা বর্ষার সময় নদীর বিপুল জলরাশিতে ছাপিয়ে গেলেও বছরের অন্যান্য সময় খটখটে শুকনো থাকে। সেই জমিতে গত ১০-১২ বছরের মধ্যে গড়ে উঠেছে একাধিক বসতি, তৈরি হয়েছে ঘরবাড়ি। কিন্তু রাজ্যে পালাবদলের পর নতুন সরকার ক্ষমতায় এসে ঘোষণা করে সরকারি সমস্ত জমি দখলমুক্ত করা হবে। সরকারের এই ঘোষণার পরে উচ্ছেদের আশঙ্কা তৈরি হয়েছে মহানন্দার চরের জমিতে বসবাসকারী পরিবারগুলির মধ্যে। আর আশঙ্কা তৈরি হতেই তারা মুখ খুলতে শুরু করেছেন। তাদের অভিযোগ, তৃণমূলের আমলে তৃণমূল আশ্রিত জমিদাররা বেআইনিভাবে নদীচরের জমি বিক্রি করেছেন। তাদের কাছেই তারা ১ লক্ষ থেকে ১.৫ লক্ষ টাকা দিয়ে চরের জমি কিনে বসবাস করতে শুরু করেছেন। কিন্তু এখন শুনতে পাচ্ছেন তাদের নাকি এই চরের জমি থেকে প্রশাসন তুলে দেবে। তুলে দিলে তাদের কোথাও যাওয়ার মতো জায়গা নেই। তাই তারা প্রশাসনের বিভিন্ন মহলের দ্বারস্থ হয়েছেন, আবেদন জানিয়েছেন নতুন করে নদীচরের জমি কেনাবেচা বিক্রি বন্ধ করা। সেই সঙ্গে তারা যে টাকা দিয়ে যার কাছ থেকে চরের জমি কিনেছেন তার কাছ থেকে টাকা আদায়ে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক, যাতে তাদের তুলে দেয়া হলে তারা সেই টাকা দিয়ে অন্য কোথাও জমি কিনে বসবাস করতে পারেন। নদীর চরে ৯ নম্বর ওয়ার্ডে থাকি। তো ওই তো তৃণমূলের এগুলো ছিল তখন, দালাল পার্টিগুলো, তাদের কাছ থেকে কিনা হয়েছে। এখন কি ভয় পাচ্ছেন? এখন ভয় পাচ্ছি কি আমরা বাড়ি বাঁধতে পারবো না, আমরা থাকতে পাবো না, সেই সমস্যাগুলো। আপনারা কি চাচ্ছেন? এখন আমরা চাইছি কি আমরা টাকাটা ফেরত চাই। কেন চাচ্ছেন? না, আমরা এত ভয় দিয়ে আমরা থাকতে পারবো না এখানে পাশে। আপনারা কি হ্যাঁ, কি চাচ্ছেন, কি ভয় পাচ্ছেন? যখন তখন উঠিয়ে দিবে, মানুষ বলছে থাকতে দেবে না, টর্চার করবে। নেশা খেয়ে এসে তো ওরাও ওরকমই তৃণমূলের মানুষ, নেশা খেয়ে এসে হয়তো রাত্রিবেলা টর্চার করতে পারে। তারা তো ভয় আছে, মেয়ে ছেলে যে থাকবে তার কি সাহস আছে? তো এই অন্য জায়গায় ব্যবস্থা করতে হবে, সেই টাকা দিয়ে আমরা কোথাও কিনবো, সেই রকম জায়গা পরিস্থিতি দেখে। ১,৬০,০০০। তৃণমূলের কারা ছিল তাদের তো নাম আমি জানি না, কিন্তু তাদেরই ইয়ে ছিল। হ্যাঁ, ওরা তৃণমূল করতো। ডিএম অফিসে, এসপিকে, আর হ্যাঁ ৩ জায়গায় জানানো হয়েছে। আমাদের একটাই সমস্যা যে আমরা এখানে চরেতে জায়গা কিনে বসেছি, তো আমাদের এখন একটাই সমস্যা হচ্ছে যে আমাদের মনে হয় এখন তো উঠে যেতে হবে। তো সব শুনতে পাচ্ছি যে উঠিয়ে দেবে, তো আমরা ভাবতে পারছি না যে এখন কী করব। তো আমরা যদি এখন উঠে যাই তাহলে তো আমাদের টাকাও নাই যে আমি এখন বাড়িঘর অন্য জায়গায় করব, কি ভাড়া থাকবো, ভাড়া থাকার ক্ষমতা নাই বলেই আমরা এখানে চরে এসেছি আর এই জায়গাটা কিনেছিলাম। যাই হোক কষ্ট করেই কিনেছি, লোন নিয়েছিলাম, লোন নিয়ে জায়গাটা নিয়েছিলাম। কত টাকায়? ১,৮০,০০০-তে কিনেছিলাম। ১.৫ কাঠা জায়গা নিয়েছি, ১,৮০,০০০-তে দিয়েছে। কাকে দিয়েছিলেন? এটা নাম তো আমি জানি না, সব তৃণমূল পার্টিরই লোক ছিল। তো বলেছিল যে বৌদি তোমরা এখানে বসো, কিচ্ছু হবে না। তো আমরা এখানে বসেছি। তো আপনি জানেন না যে এই চরের জায়গায় বসবাস করা যায় না? হ্যাঁ জানি, তাও আমরা বসলাম যে ভাড়া বাড়ি আমরা থাকার থেকে আমরা চরে জায়গাটা থাকি, যে বছর ডুববো তো থাক, ১ মাস তো বাইরে থাকতে হবে, তারপর তো এখানে থাকবো। তারপরে এখন হঠাৎ শুনছি যে বিজেপি আসার পর থেকে শুনছি যে আমাদের নোটিশ আমাদেরকে উঠে যেতে হবে। না, দুশ্চিন্তা তো আছেই অবশ্যই, যে কখন নোটিশ আসবে, তখন আমরা কি করে কোথায় যাব। এই বিষয়ে মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহাকে ধরা হলে তিনি বলেন, তৃণমূলের আমলে নদীচরের জমি ১.৫ লক্ষ থেকে ২ লক্ষ টাকায় গরিব মানুষের কাছে বিক্রি করা হয়েছে, যা পুরোপুরি বেআইনি কাজ হয়েছে। তাই তিনি প্রশাসনের কাছে বিষয়টি যথাযথ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানাবেন। বহু গরিব মানুষ আছে যারা ভূমিহীন আছেন, গৃহহীন আছেন, তারা বিভিন্নভাবে বসবাস করছেন, কিন্তু এই অভিযোগটা আমি শুনলাম তাদের কাছে টাকা নেওয়া হয়েছে ১.৫ লাখ ২ লাখ টাকা। সেটা ঠিক হয়নি। তৃণমূল রাজ্যতে তো একটাই কাজ ছিল তৃণমূল নেতাদের, কীভাবে কাটমানি নেওয়া যায়, কীভাবে কালেকশন করা যায়, সেটা করেছে। আমি প্রশাসনকে বলবো, এই অভিযোগ আমার কাছেও এসছে, প্রশাসনকে বলবো এই বিষয়ে ইনকোয়ারি করে যারা দোষী আছে, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যাতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়, তাদের যাতে পানিশমেন্টের ব্যবস্থা করা হয়। তো অবশ্যই গৃহের ব্যবস্থা এবং ভূমির ব্যবস্থা করা উচিত, এবং তারা যদি উপযুক্ত জায়গাতে জমি পেয়ে তারা বাড়ি করতে পারে, সেই বিষয়ে আমাদের ব্যবস্থা নিতে হবে, প্রশাসনকে ব্যবস্থা নেওয়া উচিত। সেটা তৃণমূল নেতারা কি বিক্রি করেনি, পায়খানাও বিক্রি করেছে। ১২,০০০ টাকা গরিব মানুষের পাওয়ার কথা,
আমাদের আয়ুষ্মান ভারত আমাদের স্বচ্ছ ভারত যে মিশন প্রকল্প আছে সেই স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে 12,000 টাকা গরিব মানুষের পাওয়ার কথা সেটাও পায়নি, সেখানেও মেরেছে। চরম দুর্নীতি হয়েছে, বহু তৃণমূল নেতা জেলে যাচ্ছে, এখনও বহু যাবে। যারা চুরি করেছে তারা কেউ নিস্তার পাবে না। আমাদের সরকারের মেন লক্ষ্য হচ্ছে দুর্নীতিমুক্ত প্রশাসন, কোনো চোরকে ছাড়া হবে না। জমির ভেস্টেড ল্যান্ড, নদীর জমি, সেটাও বিক্রি করেছে, সেটা বিক্রি করা যায়। আমি প্রশাসনকে বলবো, পুলিশকে বলবো, অনুরোধ করব যে এই বিষয়ে যাতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।